মঙ্গলবার জেলার প্রায় শতাধিক সমবায় সমিতির কর্মকর্তাদের নিয়ে একটি কর্মসূচির আয়োজন করা হলো মল্লারপুর নৈশুভার দীক্ষা ভবনে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল সহ ইফকোর একাধিক আধিকারিকেরা। আজকের এই কর্মসূচিটির মূল আলোচ্য বিষয় এবং মন্ত্রীর কাছে যে আবেদন রাখা হয় সেটি হচ্ছে দিন দিন ইফকো থেকে সার সরবরাহ পশ্চিমবঙ্গে কমে আসছে, সেই সার যেন পশ্চিমবঙ্গে সঠিক মাত্রায় পাঠানোর ব্যবস্থা করা হয়, সেই আবেদন করা হয় মন্ত্রী দুধকুমারের কাছে। কারণ এই সার সরবরাহ কমে যাওয়ার ফলে রাসায়নিক সার বিক্রি হচ্ছে বেশি। রাসায়নিক সার জমিতে বেশি পরিমাণে ব্যবহারের ফলে ফসল এবং জমির ক্ষতি হচ্ছে। ইফকো সার পশ্চিমবঙ্গে ঠিকভাবে সরবরাহ না হওয়ার জন্য অন্যান্য রাসায়নিক সারের দিন দিন দাম বাড়ছে, ফলে কৃষকেরা সমস্যায় পড়ছেন। একইভাবে সঠিক মাত্রায় ইফকো সরবরাহ না হওয়ার কারণে সারের কালোবাজারি করছে ব্যবসাদারেরা। কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল আশ্বাস দিয়েছেন, যত দ্রুত সম্ভব ইফকো ফার্টিলাইজারের ব্যবহার বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাবেন। অনুষ্ঠান শেষে কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডলের হাতে সম্মান জানাতে উদ্যোক্তাদের পক্ষ থেকে তুলে দেওয়া হলো রূপোর রাম সীতার মূর্তি। অবশ্যই চেষ্টা করব যাতে ইফকোর অ্যালটমেন্ট আরও অনেক বাড়ানো যায়, অন্তত এই পশ্চিমবাংলাতে যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার, যতটা প্রয়াস শক্তিশালী হওয়া দরকার সেটা অবশ্যই। যে সারগুলো যে দামে পাওয়া উচিত সেই দামে চাষিরা পাচ্ছে। এমআরপি রেটে চাষিদের সার পাওয়ার কথা, সেই ইফকোই হোক বাজারে আরও কোনো সার হোক, চাষিরা পায় না। গ্রামে গেলে আমরা অনেকদিন ধরে গেছি সমবায়গুলোর নির্বাচন হয় না। সমবায়গুলোর নির্বাচন অনেক দিন ধরে হয় না, এটা একটা বড় কারাপশন হওয়ার মাধ্যম। সমবায়গুলোর নির্বাচন যথাসময় হোক, বডিতে অনেক ভালো লোক আসুন এবং সমবায় সমিতিগুলো আরও বেশি চাষি ভালো সাধারণ মানুষের সঙ্গে সংযোগ রক্ষা করে চলে। লাভ বলে চাষির কিছু হয় না, চাষি শ্রমের জন্য চাষি পরিবারের লোকেরা রমজানের মাধ্যমে যেটুকু পায় সেটা শ্রমের মজুরি হিসেবে আলাদা করে শ্রমিক কৃষক পরিবার শ্রমের কোনো মজুরি চাষ থেকে তুলে নিতে পারে না, শ্রমিকদেরকে মজুরি দেয়। আর যেটা বাড়তি থাকে তাদের পরিবারের সবারই সম্মিলিত শ্রমের মজুরি, এর বেশি চাষিদের কিছু লাভ থাকে না। আরো বেশি ইফকো সারের আর আমাদের অ্যালট বাড়ে, এটা খুব সত্যি কথা। এটা পরিষ্কার করে দিচ্ছি, যদি ইফকোর যোগান বাড়ে তাহলে বাইরে কালোবাজারিটা কমবে, এতে কোনো সন্দেহ নেই। ইফকোর যোগান বাড়লে বিশেষ করে সমবায় সমিতিগুলিতে অনেকটা সঠিক দামে সময় মতো সার চাষিদের কাছে পৌঁছায়। আমরা এখানে বীরভূম জেলার প্রায় শতাধিক সমবায় সমিতির কর্মকর্তাদেরকে নিয়ে কৃষি এবং সমবায় উন্নয়ন শীর্ষক একটি সেমিনার করেছিলাম। এইখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল মহাশয় উপস্থিত ছিলেন। সঙ্গে উপস্থিত ছিলেন ইফকোর দিল্লি থেকে আগত ডক্টর প্রদীপ কুমার, যিনি অ্যাকচুয়ালি সার বিপণনের পুরো ব্যবস্থাটা দেখাশোনা করে ইফকোর। আমরা মূলত এখানে আজকে যা আলোচনা করেছি বা মন্ত্রী সাহেবের কাছে যেটা দাবি করেছি যে ইফকোর রাসায়নিক সারের অ্যালোকেশনটা পশ্চিমবঙ্গতে দিন দিন কমে এসছে, তো সেইটা আমরা বাড়ানোর জন্য বলছি। মন্ত্রী মহাশয় বলছে যে বাজারে ঊর্ধ্ব দামে রাসায়নিক সার বিক্রি হয়েছে। অ্যাকচুয়ালি যদি ইফকোর ভালো সাপ্লাই থাকে সমবায় সমিতিগুলিতে, তাহলে সারের কিন্তু বাজার মূল্য অনেকটাই নিয়ন্ত্রণে থাকে। সমবায় সমিতিগুলিতে সারের ঘাটতি থাকার জন্যই মূলত আজকে প্রাইভেট বাজারগুলিতে সার অত্যাধিক দামে বিক্রি হয়েছে। এই দাবিটাই আমরা মন্ত্রীর কাছে মূলত রেখেছি। তাছাড়াও রাসায়নিক সার কম প্রয়োগ করি কীভাবে নতুন প্রযুক্তির ন্যানো ইউরিয়া, ন্যানো ডিএপি ব্যবহার করে কৃষকরা রাসায়নিক সারের উপরে নির্ভরশীলতা কমাতে পারে, সেই নিয়েও আমরা মন্ত্রী মহোদয়ের কাছে আবেদন রাখেছি যেন কৃষি দপ্তর এবং পশ্চিমবঙ্গ সরকার এই দুই নতুন প্রযুক্তিকে পশ্চিমবঙ্গের কৃষকের কাছে পৌঁছাই দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করে। এই নিয়ে